यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। জয় রাম। পরম গুরু সদ্গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের স্বহস্তে লিখিত পত্রাংশ বেদবাণী থেকে পাঠ। বেদবাণী তৃতীয় খণ্ডের 21 নম্বর বাণী থেকে পাঠ করছি। ভাগ্যানুসারে লোক দেহ গেহ সমাজ বিদ্যা বুদ্ধি ইত্যাদি লাভ করিয়া প্রকৃতির গুণের তরঙ্গের গতিতে ভোগ উপভোগ করিয়া থাকে জানিবেন। অতএব ভাগ্যই ফলদাতা। দেহ হইতেই ভোগ উৎপত্তি হয়, দেহ ত্যাগই ভোগদান। দেহই বন্ধনের কারণ। দিবানিশি অর্থাৎ জন্ম মৃত্যু ঘটাইয়া থাকে। দিবার অষ্টমকেই জন্ম মৃত্যু বলে। অষ্টমকাল পর্যন্ত কাম ক্রোধ লোভের বেগ সহিষ্ণুতা শক্তির দ্বারায় অবরোধ করিয়া থাকাকেই দেহ ত্যাগ বলে। ইহাকেই দুঃখের ভাগ ত্যাগ করা বলে এবং সুখী বলে জানিবেন। আত্মার রথে চলিতে চলিতে সকল বন্ধন কাটিয়া যায়। যখন গাঢ় ঘুম হয় তখন তো মন থাকে না, আত্মা থাকে। তো সুখ দুঃখ থাকে না। সুখ দুঃখ মনের জল্পনা কল্পনা জানিবেন। কর্তা ছাড়িয়া সত্যের দাস অভিমানের শক্তিতে সকলই পাওয়া যায়। কর্তা হইয়া ভাগ্যের বেশি কিছু পায় না জানিবেন। পিতৃসম্পদ হয় ধর্ম, পতি সম্পদ হয় কর্ম, পুত্র সম্পদ হয় পবিত্র। এই 3 কুল সাবিত্রী ব্রত জানিবেন। ষাটে ষাট্টাং সমাচারে ফাঁকিতে না পড়িয়া পিতৃসম্পত্তি উদ্ধার করিতে যথাসাধ্য চেষ্টা করিতে ত্রুটি করিতে নাই। ভাগ্যং ফলতি সর্বত্র। ভাগ্যকে মান্য করিয়া ভাগ্যরথ চলিলে দেহ ত্যাগ হইয়া দেহিকে মুক্ত করিতে পারে। নিজ নিজ দাবি না করিয়া কর্তব্য সম্বন্ধে সচেতন থাকিতে হয়। সংসারের যে সকল সুখ দুঃখপ্রদ আগমোপায়ী গতাগতি অস্থায়ী আবরণের প্রতি যত্ন নেওয়া কি তাহার পরিহারের জন্য কোনো রকমই ব্যাপ্ত থাকিতে নাই। ওই সকল পদার্থই কালচক্রে প্রারব্ধ ভোগ মাত্র উপস্থিত করিয়া থাকে। এই সকলই ইন্দ্রিয়গ্রাহ্য মাত্র। ইহাদের আহরণ করার বিষয়কে তুচ্ছ করিয়া যাইতে হয়। সহিষ্ণুতাই পরম শক্তি। সংসারে একমাত্র পতি সেবাই পরম ধর্ম। ইহার হাত ছাড়িতে যদি কোনো বাধা উদয় হয় তবে তাহাকে সর্বদা ত্যাগ করিবে। এই ত্যাগের জন্যই সহ্য করা দরকার। যে গিয়াছে তাহাকে পাওয়া যাইতে পারে না, ইহাই জানিয়া বিচার করিয়া নিত্যই ধৈর্য আহরণ করিবে। এ সংসারে যাহা কিছু দেহনিয়া সম্বন্ধ তাহা কখনো স্থির হইয়া থাকে না, সকলই চলিয়া যায়। বালক হইতে বৃদ্ধ জড়া বেধি দুঃখ আসিয়া আক্রমণ করিয়া থাকে। এই অনিত্য বস্তুর জন্য চিন্তা ভাবনা করা উচিত না। যতদিন বাঁচিয়া থাকিবে ততদিন তাহার প্রতি যথাসাধ্য শান্তি দেবার চেষ্টা করিবে। মরিয়া কি নষ্ট হইয়া গেলে
তাহার জন্য দুঃখ করিতে হয় না, ইহাই সত্য। ভগবানের ইচ্ছায় যাহা হইবে তাহার জন্য বাধা বাধক কি হইতে পারে? সত্যং পরং পরাধ্যং সর্বমঙ্গল সূচনা। ভগবানের কৃপা ভিন্ন এ জগতে কিছু ঋণ পরিশোধের জীবে কোনোই শক্তি ধারণ করিতে পারে না। বর্তমানেও সংসার জীবের কর্তৃত্বমানী সম্পদ হইতে প্রাক্তন ভোগায়তন বিবৃত হয়। গুণাবর্তনে যখন যাহা যাহা উপস্থিত হইয়া থাকে তাহাকে নিবৃত্তির উপায় না করিয়া ভোগে রাখাই জীবের কর্তব্য। ইহাতে প্রারব্ধ ক্ষয় হইয়া পরম পদার্থ উৎপন্ন হয়। ভোগের জন্য ভয় করিতে গেলে সত্তা প্রকৃতির অভাবেই থাকিয়া যায়। সত্যং পরম ধীমহি। অদৃষ্ট চক্রে সুখ দুঃখ ভ্রমণ করিয়া থাকে। দুর্বলতা হেতু মনের স্থৈর্য শক্তির অভাব হয়। সংসার মায়াময়, চরাচর বৃত্তির পরিচর্যাবর্তী দ্বারা মুগ্ধা করিয়া দিগ দিগান্ত করিয়া থাকে। ইহার আবরণ মুক্তির প্রভাবে সকল জঞ্জাল নিবারণ করিয়া লয়। ভগবান আশ্রয় দ্বারা সর্বশক্তি সাধন সমাপ্ত করে। ধৈর্য ধীর প্রকৃতি সদাশয় হইয়া থাকে। সময় হইতেই সকল প্রকাশ হইয়া থাকে। প্রারব্ধেই ইহার বিধায়ক। সময় গতিকে সমস্তই ঘটিতেছে, তজ্জন্য চিন্তা ভাবনার কিছুই নাই। মেঘ জগতে কালক্রমে সঞ্চার হয়, পরিশেষে কালেতে আপনা হইতেই সর্বপ্রকার নির্বিন্ন হইয়া যায়। প্রারব্ধং ভুঞ্জমানানি গীতাধ্যান পরায়ণা। ভগবানের নাম রূপ একই। নাম নিয়ে পড়িয়া থাকিলেই নাম করা হয়, অর্থাৎ কর্তৃত্ব দেহের অহংজ্ঞানকে পরিহার নিমিত্ত নামের প্রতিষ্ঠা করিয়া সেই নামের মন্দির দেহ মনে করিয়া বোধ হইলেই নাম প্রতিষ্ঠা হয়। সেই নামেরই সেবা করিয়া যাইতে যাইতে পরম পুরুষার্থ যে সামর্থ্য শক্তি ভগবান তাহান প্রকাশ হইয়া থাকে। এই দেহ ছাড়িয়া গেলে সেই যে ভাব আবরণ লাভ করিয়া জীবের বন্ধন যে প্রাক্তন তাহা মুক্ত হয়। ঐরূপ নামের চিন্তা করিতে করিতে প্রারব্ধ দেহ মুক্ত হইয়া নিত্যধামে চলিয়া যায়। এই সংসারের কাহারও কোনো দোষ গুণের প্রশংসা অপ্রশংসা না নিয়া নিরপেক্ষভাবে ভগবানের অধীন হইয়া থাকিলে কোনো উৎপাত হৃদয়ে স্থান পায় না, পরম শান্তির আধার হইয়া থাকে। অতএব যে যে রূপই করুন না কেন সকলই তাহার গুণের প্রারব্ধ। সময়েতে যখন বুঝিতে পারিবে তখন আপনা আপনি স্থির বুদ্ধি হইয়া আসিবে। তার জন্য বাধা না দিয়া মিত্রতা রাখাই পরম শ্রেয়। অদৃষ্ট হইতে যাহাই হইবে বহন করিতে কোনো বিষয়ে চঞ্চল হইতে নাই। ভগবান যাহা করেন তাহাতে কোনরূপ অমঙ্গল হয় না, কারণ তিনি মঙ্গলময়। ভ্রান্তিবশত নানান বিষয় দ্বারা চঞ্চল হইয়া জীব সকল দুঃখ পায়। ভগবানে নির্ভর করিয়া থাকিলে তিনি মঙ্গলই দান করেন। জয় রাম।